বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা কিন্তু অলরেডি বাংলাদেশ ত্যাগ করেছে তার পদ থেকে রিজাইন দেওয়ার পর। আর এটা সম্পূর্ণ করেছে ছাত্রদল, ছাত্ররা, বাংলাদেশের ছাত্ররা মিলে এটা সম্পূর্ণ করেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কোঠা আন্দোলন পর্যন্ত সবকিছু ঠিক ছিল, আমরা সাপোর্টে ছিলাম, আমি সহ, এবং বাংলাদেশের প্রত্যেকটা বুদ্ধি সম্পন্ন মানুষের সাপোর্ট দেওয়া তোমাদের সাথে ছিল, কারণ এটা যুক্তিযুক্ত ছিল। আচ্ছা ঠিক আছে, ওইটা মেনে নেওয়ার পর ওইটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিল। তারপর যে তোমরা শুরু করলো সরকার পতন নিয়ে আন্দোলন, এটা কতটুকু যুক্তিযুক্ত এটা তোমরা কখনো ভেবে দেখেছো? বা এটার কর্মের ফল কতদূর পর্যন্ত যাবে এটা কিন্তু আমরা ভেবে দেখি নাই। আসলে আমরা যত বুদ্ধি সম্পন্নই হোক না কেন, আমরা কিন্তু বাঙালি, আমরা বুদ্ধিহীন হয়ে থেকে যাবো, আমরা অকৃতজ্ঞ। আমি পার্সোনালি কোনো দল, কোনো লীগ সাপোর্ট করি না, কিন্তু আমার বুদ্ধিতে যেটা আসলো যে হ্যাঁ, সবকিছুতে দুর্নীতি আছে, সারা বাংলাদেশ জুড়ে দুর্নীতি, শুধু একজনের মনে দুর্নীতি নাই, শুধু একজনের মনে যে দুর্নীতি এরকম না, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে দুর্নীতি। আর আমার মনে হয় না কাউকে তার পথ থেকে সরানোর পরে এই বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে। আমরা ভুলে গিয়েছি তার এই বাংলাদেশের অবদান। ইভেন আমাদের পড়াশোনায়, আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের কলেজ, আমাদের বিদ্যালয়, সকল কিছুতে তার অবদান কিন্তু আমরা ভুলে গেছি। সে আর যাই করুক, দুর্নীতি করুক, কাটুক, মারুক, আমাদের বাংলাদেশেরটাকে কিন্তু উন্নতি করেছে। উন্নয়নের পর্যায়ে সার্টিফিকেট কিন্তু সে প্রদান করাই নিয়েছে তার কর্মের মাধ্যমে। সেতু করেছে, মেট্রো রেল করেছে, বিভিন্ন পড়াশোনায় বিভিন্ন নিয়োগ স্থাপন করেছে। এগুলো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন। আর বাংলাদেশ ডিজিটালাইজ করেছে, জীবনযাত্রার মান উন্নত করেছে, অনেক কিছু সহজলভ্য করার মাধ্যমে আমাদের বাংলাদেশ কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছে। কিন্তু আমরা সেই জাতি যারা একটা কথায় অটুট হয়ে গেছি, সরকারের পতন চাই, সরকারের পতন চাই। কেন চাই? দুর্নীতি। আমরা ভুলে গেছি তার অবদান কত বাংলাদেশে। আমরা বুঝবো, এখন বুঝবো যে আমাদের যে প্রধানমন্ত্রী হারিয়ে গেছে, যিনি হবেন প্রধানমন্ত্রী, যেই দল থেকেই হবেন না কেন, আমরা কিন্তু বুঝতে পারবো যে আমরা কাকে হারিয়েছিলাম, কি হারিয়েছি। আমাদের দেশে উন্নয়ন কিন্তু থেমে যাবে, আমাদের দেশের সকল পরিস্থিতি কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে। অলরেডি বাংলাদেশে মারামারি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে বলেছিলেন যে আমার দোষটা কি, আমি কি করেছি। হ্যাঁ, আমি একটা দোষ দিব যে বাংলাদেশের বুকে সে একটা স্থাপনা করেন নাই, সেটা হচ্ছে যে সে সুষ্ঠু ভোট, সুষ্ঠু নির্বাচন করেন নাই, তার হারার হয়েছিল। কিন্তু বাংলাদেশের উন্নয়ন কিন্তু কম করে নাই। আর আমরা ছাত্ররা আজকে বলতে লজ্জা হয় যে আমি ছাত্র, কারণ আমরা এমন একটা কাজ করে বসেছি, বাংলাদেশের সরকার পতন করে ফেলেছি। আমরা এটা করতে পারতাম যে নির্বাচনের সময় আসলে আমরা এমন আন্দোলন শুরু করতাম যাতে সুষ্ঠু নির্বাচন করতে সে দ্বিধাবোধ করতো না, তাই সে বাধ্য হতো। কিন্তু আমরা কি করেছি? সরকার থাকা অবস্থায় সে সরকারকে বাধ্য করেছি, এই বাংলাদেশের ক্ষতির মাধ্যমে, বাংলাদেশের মানুষের জীবন নাশের মাধ্যমে বাধ্য করেছি সরকারকে বাংলাদেশ থেকে চলে যেতে। এটা কতটুকু যুক্তিযুক্ত তোমাদের জ্ঞানে মনে হয় এটা আমি জানি না, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে এই জিনিসটা সত্যি অকৃতজ্ঞতার মতো লেগেছে। এবার তোমরা শান্ত হয়ে যাবে, কিন্তু দেশ শান্ত হবে না, দেশের মানুষ শান্ত হবে না, রক্তের গঙ্গা কিন্তু বইতেই থাকবে। অবশেষে এরকম না হয় ছাত্ররা তোমাদের জন্য ছাত্র নাম কলঙ্ক না হয়ে যায়, কারণ এর পরে যে বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হবে, এই পরিস্থিতিটা দেখার জন্য সবাই কিন্তু প্রস্তুত থাকবে না। দেশটা কিন্তু এরকম হতে পারে, লুটে পুটে দুর্নীতিতে আরো ফাঁকর হয়ে যেতে পারে। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, এই জন্য কিন্তু অনেক প্রাণ চলে যাচ্ছে, প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে। এই জন্য কিন্তু তিনি বাধ্য হয়েছেন যে আমি পদে না থাকি, কিন্তু দেশের মানুষ বেঁচে যাক, দেশটা বেঁচে যাক, তারা শান্ত হোক। তোমাদেরকে শান্ত করার জন্য কিন্তু সে আজকে পদত্যাগ করে ভিন্ন দেশে পাড়ি দিচ্ছে। আর এটার পরে কি হবে এটা তো দেখতেই থাকবো আমরা। কিন্তু এতটুকু বলতে পারি যে কোঠা আন্দোলন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পরে যে সরকার পতনের আন্দোলন, এটা মোটেই আমাদের ছাত্রদের জন্য কল্যাণকর না। মানুষের পাওয়ার থাকলেই যে মানুষ তার অপব্যবহার করে, এটা ছাত্ররাই দেখিয়ে দিল। কারণ ছাত্র পাওয়ার আছে বলে ছাত্রের পাওয়ার দিয়ে আজকে অসম্ভবকে সম্ভব করে দিল। আসলে এটা ভালো নাকি খারাপ এটা সময়ই বলে দেবে।